ফর জেনারেশন হিসাবে আমাদের খেলা চলছে। তাই আমাদের ক্লাবের সকল সদস্যকে বাঁশবাগান শিউরি সংঘের পক্ষ থেকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। এসেছে, সবাই এসেছে, দুটো দলের প্লেয়ার এসে গেছে, সবাই এসে গেছে। তাহলে অনুষ্ঠানটা শুরু করি। বাবু কোথায় গেল? আমরা শুরু করতে চলেছি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথমেই আমরা দেবো ব্যক্তিগত পুরস্কার, একটি করে লাল বাবা রাইস। দুটি দলের এক একজন করে দেবে, এক একজন নাম ডেকে দেবে নাকি কর্মকর্তা? আচ্ছা, কর্মকর্তা বালাজি কাস্টিং হায়দ্রাবাদ দলের কর্মকর্তাকে আমরা ডেকে নেব এবং কর্মকর্তার সাথে দু তিনটে খেলোয়াড়কে আমরা ডেকে নেব আমাদের প্লেয়ার প্রাইজ দেওয়ার জন্য। আমরা প্রত্যেক খেলোয়াড়কে পুরস্কৃত করছি লাল বাবা রাইস দিয়ে। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য প্রভাত নারায়ণ ও সায়ন্তন মান্না। এরপর ডেকে নেব সাধনা এন্টারপ্রাইজের কর্মকর্তা, ওনার সাথে দুজন খেলোয়াড় বা সহযোগী হিসাবে কেউ আসবেন, ওনাদের হাতে আমরা পুরস্কার তুলে দেব। তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য হরি ও প্রভাত কাড়ার সায়ন্তন মান্না। এরপর আমরা ডেকে নেব টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আমরা ডেকে নেব ফাইনালে প্রথম গোলটি করেছেন মিয়া, ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি দান করেছেন প্রসাদ পাল। ফাইনালে প্রথম গোল করার যে বিশিষ্ট প্লেয়ার মিয়াকে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কারটি তুলে দিলেন আমাদের গ্রামের সদস্য সন্তান পাল মহাশয়। দর্শনীয় গোল সেরা ডিফেন্ডারের পুরস্কার আমরা রেখেছি একটি বাজাজ আয়রন, যেটি দান করেছেন নিখিল মালিক আমদা। এটি পাচ্ছেন মিয়া। সেরা ডিফেন্ডারের পুরস্কারটি পাচ্ছেন মিয়া, ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি উত্তম মান্না মহাশয়। এরপর ডেকে নেব সেরা গোলকিপার হিসাবে আমরা রেখেছিলাম ডাইনিং টেবিল। যে পুরস্কারটি পাচ্ছে যেটি দান করেছেন ঈশ্বর ভোলানাথ মোদী স্মৃতির উদ্দেশ্যে দাদা রাজীব মোদী। রাজীব মোদী আছো? রাজীব মোদী যদি থেকে থাকো তো আমাদের মঞ্চের সামনে আসবেন। আচ্ছা, রাজীব মোদী নেই, এটি তুলে দিচ্ছেন প্রভাত কাড়া ও হরি মন্ডল। সেরা গোলরক্ষকের পুরস্কারটি পাচ্ছেন আনিস, পুরস্কারটি তুলে দিচ্ছেন প্রভাত কাড়া ও হরি মন্ডল। সর্বোচ্চ গোলদাতা, দুদিনের খেলা হয়েছে, গতকাল ও আজকে মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা হিসাবে আমরা যাকে পেয়েছি
বালাজি কাস্টিং এর তুফান, উনি 7টি গোল করেছেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি পাচ্ছে তুফান বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। পুরস্কারটি আছে রূপোর ভেসলেট, যেটি দান করেছেন মান্দু জুয়েলার। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের প্রাক্তন সেক্রেটারি উত্তম মান্না মহাশয়। ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালে যে খেলোয়াড় ভালো খেলেছেন অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি পাচ্ছেন বালাজি কাস্টিং হায়দ্রাবাদের 7 নম্বর প্লেয়ার। 7 নম্বর প্লেয়ার বালাজি কাস্টিং হায়দ্রাবাদের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি পাচ্ছেন, যেটি দান করেছেন ঈশিতা পাল ও ঋতিস্মিতা পাল। একটি ড্রেসিং টেবিল ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে আমরা পুরস্কার রেখেছিলাম। ড্রেসিং টেবিল যেটি পাচ্ছেন বালাজি কাস্টিং হায়দ্রাবাদের 7 নম্বর প্লেয়ার, এটি দান করেছেন ঈশিতা পাল ও ঋতিস্মিতা পাল। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য তাপস পাল। ম্যান অফ দ্য সিরিজ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সারা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এতগুলো ছেলে আছে, এতগুলো দর্শক আছে, আমাদের সদস্যরা আছে, আপনারা বলুন, বলতে পারবেন? খেলা তো দেখেছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় কে হতে পারে বলুন? বলতে পারেন আপনারা, বলতে পারেন। বলতে পারবেন না, আমরাই বলছি, আমরা ঘোষণা করছি। ঠিক ঠিক বলেছেন, তো ঘোষণা করছি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছে সামাদ। এটি দান করেছে অমিত পাল। একটু হোম থিয়েটার সামাদ ভাই। সত্যি সবাই খেলা দেখেছে, আনন্দ লাগলো। সবাই খেলা দেখেই আমাদের শুধু সিদ্ধান্তের মধ্যে আমরা যাই না, সকলের সিদ্ধান্তের সঙ্গে আমাদের সিদ্ধান্ত একমত। সামাদ পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের ছোট সদস্য সৈকত পাল। এবার আমরা ডেকে নেব, খেলোয়াড় ছিল, মাঠের বাইরে দর্শক ছিল, ক্রীড়াপ্রেমী মানুষ। দর্শক হয়তো বলতে খারাপ লাগছে, কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষ। যে মানুষ গতকাল অধীর আগ্রহে বিকেল 5টা থেকে রাত্রি 2টো পর্যন্ত সময় দিয়েছে, আজকেও বিকেল 5টা থেকে প্রায় 2টো অতিক্রম করেছে, ওনারা সময় দিয়েছে। খেলাটি সুন্দর করেছে, আমরা টাকা খরচা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি। খেলাটি সুন্দরভাবে পরিচালনা করেছে রেফারি, জাজম্যান। সেই জাজম্যানদের হাতে আমরা পুরস্কারটি তুলে দেব। বিলাস বাঙাল মহাশয়, সানাউল্লাহ খাঁ ও নিতাই মন্ডল মহাশয়কে আমাদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। দীনেশ মাজা, যদি থাকো দীনেশ মাজা আসতে পারো। আপনারা পুরস্কারটি দিয়েছেন, আপনি যদি তুলে দেন তো খুব ভালো হয়। দীনেশ মাজা আছেন? একটি খেলাধুলা সম্পূর্ণ করতে গেলে 2টো জিনিস দরকার, এক হচ্ছে জাজম্যান রেফারি, আর হচ্ছে ক্রীড়াপ্রেমী মানুষ। ভুল ত্রুটি থাকতে পারে, এখানে কোন উন্নত মানের টেকনোলজি আমরা ব্যবহার করিনি। 2টি চোখের মধ্য দিয়ে আমরা খেলাটি হয়, তাই ভুল ত্রুটি থাকতে পারে। সমস্ত ভুল ত্রুটিকে মার্জনা করে আমাদের নিতাইদার হাতে, আমাদের অনেক পুরনো রেফারি জাজম্যান নিতাইদার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন তাপস পাল মহাশয়। ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য বাবু পাল। ফাইনালে রানার্স দলের ট্রফি, সুদৃশ্য 13 ভরি রূপোর ট্রফি, যেটি দান করেছেন সাগর পাল, সুবীর পাল। যদি সাগর পাল, সুবীর পাল
বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, বালাজি কাস্টিং হায়দ্রাবাদের কর্মকর্তাকে আমরা ডেকে নেব, বা কর্মকর্তা যদি না থাকে তো ক্যাপ্টেনকে ডেকে নেব। ওনার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন সৈকত পাল ও সুবীর পাল। পুরস্কারটি তুলে দিচ্ছেন সৈকত পাল ও সুবীর পাল। 13 ভরি রূপ সুদৃশ্য ট্রফি, যে ট্রফিটি দান করেছে সাগর পাল ও সুবীর পাল। সঙ্গে নগদ 40,001 টাকা। সঙ্গে 40,001 টাকা টাকাটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য সায়ন্তন মান্না মহাশয়। হাততালি দেবেন, অনেক পরিশ্রমের ব্যাপার এটা। এই পরিশ্রম কোনো টাকা পয়সা দিয়ে হয় না, শুধুমাত্র মানসিকতার ব্যাপার আছে। এরপর ফাইনালে উইনার্স হয়েছেন যিনি সাধনা এন্টারপ্রাইজ, সাধনা এন্টারপ্রাইজের কর্মকর্তা আছেন, উনি এসেছেন ঈশ্বর সুভাষচন্দ্র মান্না স্মৃতির উদ্দেশ্যে সুদৃশ্য 15 ভরি রূপর ট্রফিটি দান করেছেন, যেটা তুলে দিচ্ছেন সৌমান্য মান্না। ট্রফিটি তুলে দিচ্ছেন সৌমান্য মান্না। হাততালি, একটু হাততালি তো। সঙ্গে আছে 50,001 টাকা, যেটি দান করেছেন বাঁশবাগান শিহরি সংঘ। 50,001 টাকাটি তুলে দিচ্ছেন সাইফুল মান্না। ফাইনালে রানার্স দলের কর্মকর্তাকে আমরা ডেকে নেব। ফাইনালে রানার্স দলের কর্মকর্তাকে একটি স্মারক সম্মান আমরা ক্লাবের পক্ষ থেকে দেব, তারপরেই ওনার পুরস্কার আমরা ওনার হাতে তুলে দেব। ফাইনালে রানার্স দলের কর্মকর্তাকে তুলে দিচ্ছেন মানস মান্না মহাশয়। পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য মানস মান্না মহাশয়। এরপর ডেকে নেব উইনার্স দলের কর্মকর্তাকে। উইনার্স দলের কর্মকর্তাকে আমরা ডেকে নেব, ওনার হাতে একটু আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি। পুরস্কারটি তুলে দিচ্ছেন উত্তম মান্না মহাশয়। পুরস্কারটি তুলে দিচ্ছেন উত্তম মান্না মহাশয়। রানার্স দলের কর্মকর্তাকে আমরা ডেকে নিচ্ছি, যার পুরস্কার হিসেবে আমরা দেখেছি ওয়াশিং মেশিন। আচ্ছা ঠিক আছে, ছবিটা ধরো, ছবিটা ধরো। রানার্স দলের কর্মকর্তার পুরস্কার হিসেবে আমরা দেখেছিলাম ওয়াশিং মেশিন, যেটি দান করেছেন শেখ রাজা উদান ফতাপুর। ওনার হাতে পুরস্কারটি তুলে দিলেন হরি ও সায়ন্তন মান্না। এরপরে ডেকে নেব উইনার্স দলের কর্মকর্তাকে। উইনার্স দলের কর্মকর্তাকে আমরা ডেকে নেব। কর্মকর্তার জন্য আমরা একটি পুরস্কার দেখেছিলাম ফিট, যেটি দান করেছেন মিন্ময় পাত্র, শুভময় ও সৌরভ পাল। মিন্ময় আছো? মিন্ময়, শুভময় কেউ আছো? আসো, তোমরা আসো না, একটু ভালো জিনিস তোমরা দান করেছো, তোমরা যদি তুলে দিতে পারো তো খুবই ভালো হয়। ফিজটি তুলে দিচ্ছেন যিনি দান করেছেন শুভময় পাল। তিনজনে দান করেছেন মিন্ময় পাত্র, শুভময় পাল ও সৌরভ পাল। এখানে আমরা উপস্থিত হিসাবে পেয়েছি শুভময় পালকে। পুরস্কারটি তুলে দিচ্ছেন শুভময় পাল। ছোট ছেলে কিন্তু দান করেছি, অনেক কষ্ট করে দান করেছে, শুধুমাত্র খেলাকে ভালোবাসে বলে দান করেছি। বাঁশবাগান শিহরি সংঘের পক্ষ থেকে আশীর্বাদ রইল আরো বড় হও, পরের বছর আরো বেশি কিছু দেবে। আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করতে সবাইকে আমরা গতকাল গুড নাইট।